আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ফারহিন চলে আসলাম আমার ডেইলি ব্লগ নিয়ে। আজকে আমি রান্না করব আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ। এখানে আমি চাল ধুয়ে নিচ্ছি, পাশাপাশি ভাত বসিয়ে দিব। আপনাদের ভাইয়া গিয়েছে বাজারে। আসলে রাস্তাঘাটের যে অবস্থা, এখনও বাজার কোনো কিছুই ঠিকমতো বসেনি, বাট টুকটাক কিছু জিনিস দরকার। আমি এখানে আলুগুলো কষিয়ে নিয়েছি, আলুগুলো শক্ত থাকে। এখন আমি সবগুলো বেগুন দিয়ে দিব এবং ভালো করে এগুলো কষিয়ে নিব, যেন মশলা একদম বেগুন এবং আলুর ভিতরে ভালো করে ঢুকে। বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক মজা হয়। আপনাদের ভাই আর আমার দুজনেরই খুব পছন্দ। আপনাদের কেমন লাগে? আমি বেগুনে পানি দিয়ে দিয়েছি, এখন একটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে জাল করে নিব। যত দাও দাও আগুনে জালটা করবেন, এটা ততই মজা লাগবে আর ভালোভাবে মশলাগুলো মাছের ভিতরে ঢুকবে। ইলিশ মাছটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, তাই এত বেশি ভাজাভাজি সিদ্ধ করার দরকার নেই, এটা এমনিতেই ভালো লাগবে। পটলগুলো ভেজে নিচ্ছি, আমার মেয়ের পটল খুব পছন্দ। এখানে ভাতটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মেয়ের আরবি টিচার এসেছে, ও পড়ছে। বারান্দায় আমার হেল্পিং হ্যান্ড রুবি আপা কাপড়গুলো নেড়ে দিয়ে গেছে। উনি কখনোই আমার মন মতো কাপড়গুলো নাড়তে পারে না। এখানে একটা ম্যাট বানাচ্ছি, পুরোপুরি তৈরি হলে আপনাদেরকে আমি দেখাবো। এটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। বাইরে খুব ঝলমলে রোদ উঠেছে, খুব ভালো লাগছে, একদম অনেক সুন্দর লাগছে। আমার মেয়ে মাথায় গামছা দিয়ে খেলছে, দুষ্টমি করছে। এই ফাঁকে আমি একটু চন্দন লাগিয়ে নিচ্ছি। চন্দন লাগালে আমাদের স্ক্রিন ব্রাইট হয় আর অনেক ময়লা কাটে। এই চন্দনের থানাকাটা অনেক ভালো, এটা আমি কক্সবাজার থেকে এনেছিলাম। এখন একটু কাপড়গুলো ভাঁজ করে নিব। বারান্দা থেকে কাপড়গুলো এনে রেখেছে বুয়া। এখন এগুলো একটু ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। বাসায় এখানে ওখানে কাপড় জমে থাকলে আমার খুব খারাপ লাগে। আমার পিচ্চিরা কোথায় উঠে বসে আছে দেখেন। ভাতগুলো একটু নেড়ে দিচ্ছি, প্রায় হয়ে আসছে। আপনাদের ভাইয়া চলে এসেছে ইতিমধ্যে। মাছ, সবজি, শুকনা বাজার অনেক কিছু নিয়ে এসেছে। আমাদের বিকেলে চায়ের সাথে নাস্তা আইটেমগুলো মেয়েদেরকে খুলে দেখাচ্ছি, ওদের বিস্কিট। আমার ছোট মেয়ে সায়রা, ও পেঁপে খেতে চেয়েছিল, তাই ওর জন্য পেঁপে আর আমরা নিয়ে এসেছে। এগুলো খুব পছন্দ করে। এখানে চিংড়ি মাছ আর রুই মাছ নিয়ে এসেছে। আমি একটু গরুর মাংসটা নাড়া দিয়ে দিচ্ছি। কোরবানের মাংস একটু তো থাকেই প্রত্যেক বেলা, যত তরকারি থাকুক কোরবানের মাংস একটু থাকবেই। এখানে সবজি, মাছ মুছ এগুলো সব কিছু আমি এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আপনাদের ভাই আমাকে হেল্প করছে। রুই মাছ আর চিংড়ি মাছটা এখানে ঢুকিয়ে রাখছি। ওই পাল্লায় রাখবো হচ্ছে আপনাদের ভাইয়া মুরগি নিয়ে এসেছে, 2টা কক মুরগি আর 2টা ফার্মের মুরগি। যদিও আমি এখন মুরগি কাটবো না, কালকে আপা রুবি আপা উনি আসলে ওনাকে দিয়ে আমি এগুলো কাটাবো। আপনাদের ভাইয়া রেখে দিচ্ছে সব ফ্রিজে। এদিকে আমার রান্নাও শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।